নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেক দিন পর আমি পুরনো রান্নার জায়গায় ফিরে এসেছি। আর এই পুরনো রান্নার জায়গায় এসে নিয়ে আজকে আমি গ্রাম্য পরিবেশে গ্রামের অতি পরিচিত একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো বিভিন্ন প্রকার সবজি দিয়ে ফেনা ভাত। এই ফেনা ভাত কিন্তু আমাদের গ্রামের দিকে শীতকালে বিশেষ করে অনেকেই খান বা খেতে পছন্দ করেন। আজকে আমিও সেই ফেনা ভাত তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নার জায়গাটা কিন্তু খুব একটা ভালো করে পরিপাটি করে তৈরি করা না। আমি খোলা জায়গায় রান্না করি। উপরে একটা ব্যানার টাঙিয়ে নিয়েছি যাতে উপর থেকে কোনো নোংরা না পড়ে। আর মাটিতেই আমি একটা উনুন কেটে নিয়েছি। এইভাবে করেই কিন্তু আমি রান্নাগুলো করি। কিন্তু বর্ষার সময় কিন্তু ঝড় বৃষ্টিতে আমার রান্নার জায়গাটা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু বেশ কয়েক মাস আমি রান্না করতে পারি না। তাই এবছর আমার রান্নার জায়গাটা ঝড় বৃষ্টিতে একেবারে নষ্ট হয়ে গেছিল। পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছিল। তো এতটা খারাপ হয়ে গেছিল যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কিন্তু ভিডিও তৈরি করে রেখেছি। কাঠের উনুনে আমি যেখানে রান্না করি সেটা কিন্তু বন্ধুরা আমার মায়ের বাড়ি। আমার মায়ের বাড়িতে অনেক গাছপালা আছে, অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে। আমার পাশাপাশি বিয়ে হয়েছে, তো আমার শ্বশুর বাড়িতে এত প্রাকৃতিক সৌন্দর্য নেই। ছোট্ট একটা সাজানো গোছানো রান্নাঘর আছে। সেই রান্নাঘরে এখন আমি ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার মায়ের বাড়িতে এত গাছপালা আছে বলে মায়ের বাড়িতে অনেক কাঠ থাকে। দেখুন কত কাঠ নষ্ট হচ্ছে। বর্ষাকাল শুরু হয়েছে পর থেকে আমি এখানে রান্না করতে পারছি না। আর যখনই মনে করি উনুনটা ঠিক করব তখনই দেখি বৃষ্টি নামে। এই ভেবে নিয়ে আমি ফেলেই রেখেছিলাম, আমি উনুনটা ঠিক করিনি। এখন মনে হচ্ছে যে বর্ষাটা চলে গেছে, তাই ভাবছি এখন এই উনুনটাই ঠিক করব। আর এই উনুনে রান্না করেই আপনাদের সঙ্গে আমি ভিডিও তৈরি করে শেয়ার করব। এই দেখুন গাছপালা দিয়ে কাঠ দিয়ে সব ভর্তি। আমার মায়ের বাড়িতে ভিডিও তৈরি করতে একটাই আমার অসুবিধা, আমার মায়ের পাশের বাড়িতে ছাগল পোষে। এই ছাগলগুলো কিছুক্ষণ বাদে বাদে ভ্যা ভ্যা শুরু করতেই থাকে। আমার কথা বলতে কিন্তু ভীষণ অসুবিধে হয় যখন তখন এই ছাগলগুলো ভ্যা ভ্যা করতে থাকে। ছাগলগুলো আমাকে রান্নার সময় ভ্যা ভ্যা করে জ্বালায় ঠিকই, কিন্তু ছাগলগুলো কিন্তু ভীষণ মজাও করে। দেখবেন, এই যা যা যা, যা যা যা। এই দেখুন আমিও লাফাচ্ছি, ও লাফায়। আপনারা দেখতে পেলেন আমার রান্নার জায়গাটা কতটা খারাপ পরিস্থিতি হয়ে গেছিল। সেখান থেকে আমি যাই হোক মোটামুটি পরিষ্কার করে একটা রান্না করার মতো একটা পজিশন তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করছি। প্রথম দিন উনুনটা অনেক ডিস্টার্ব করবে, এই জন্য আমি কোনো বিশেষ ভালো মেনু নিইনি। আমাদের গ্রামের পরিচিত অতি সাধারণ একটা খাবারই আমি তৈরি করছি। একটা হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিলাম। অনেকদিন বাদে রান্না হচ্ছে, হয়তো আজকে জালটা একটু জ্বালাতে অসুবিধা হবে। ফেনা ভাত রান্না করার জন্য কিন্তু জলটা গরম করার প্রয়োজন নেই। জলটা বসিয়ে দিয়ে আমি চালটা ধুয়ে নিচ্ছি। এবার চালটা আমি দিয়ে দিচ্ছি। এখানে রান্না করলে কিন্তু আমার মায়েরও খুব ভালো হয়। এই দেখুন আমার মা বসে বসে দেখছে আমি রান্না করছি, কারণ মার বয়স হয়ে গেছে, এখন সারাদিন একা একা ঘরে বসে থাকে। আর আমিও শ্বশুরবাড়িতে বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকি, সব সময় আসতে পারি না। তো রান্না করলে অনেকটা সময় মা আমার পাশে বসে থাকতে পারে। কি ভালো লাগতেছে আজকে? হ্যাঁ
না তো খালি শুয়ে শুয়ে ঘুমাও। তাহলে ঠাকুমা আমাকে তো বাড়িতে কত কাজ থাকে। ও মা, সবকিছু সিদ্ধ দিয়ে তো ভাত রান্ধুম। হ্যাঁ, তাহলে বেগুনটা কি পুরা দিব না সিদ্ধ দিব? পুরা দিলে ভালো হইব খাইতে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার মাও বলছে বেগুনটা পোড়া দিতে। আর বেগুন পোড়া কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে। বেগুনটা আমি একটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। আগেকার দিনে কিন্তু কাঠের উনুনেই বেগুন পুড়িয়ে খাওয়া হতো, কিন্তু এখন তো আমরা অনেকেই আছি গ্যাসেই বেগুন পুড়িয়ে খাই, কারণ সবার বাড়িতে কাঠে রান্নার ব্যবস্থা নেই। আজকে কিন্তু আমি কাঠে বেগুন পোড়াবো। এই ডাটাটা এরকম ঝিকের মাথায় বাঁধিয়ে রাখবো, তাহলে বেগুনটা সুন্দরভাবে পোড়া হয়ে যাবে। আমি ভাতে সেদ্ধ দেওয়ার জন্য আলু আর গাজরের খোসাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। এই আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই ফেনা ভাতের মধ্যে লাউ পাতা সেদ্ধ দেব। লাউ পাতা সেদ্ধ দিলে পরে ভাতটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, কারণ লাউ পাতার একটা সুন্দর সেন্ট থাকে, আর ভাতটাও বেশ সবুজ সবুজ হয়, খেতে বেশ ভালো লাগে। লাউ পাতাটা একটু বেছে নিচ্ছি, দেখে নিচ্ছি। এই পাতাটা একেবারেই পোকা দেওয়া যাবে না। সব পাতাই তো পোকা, কি পাতা কিনে আনছো? তাহলে কি দেবো? দেখুন, আমার কর্তা মশাই এমন পাতা কিনে এনেছে, সব পাতা পোকা, এখন চুপ করে আছে। আমাদের গ্রামে বাড়ি হলেও কিন্তু আমাদের বাড়িতে লাউ গাছ নেই। আমাদের লাউ পাতা কর্তা মশাই কিনে এনেছে, তো পাতাগুলো একদম দেখে আনতে পারেননি। অনেকগুলো পাতায় অনেকটা করে পোকা ছিল, এই জন্য বেশ কয়েকটা পাতা আমি ফেলে দিচ্ছি। পোকা পাতাগুলো নেব না। আর কয়েকটা ভালো পাতা বেরিয়েছে, এই পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি কলে গিয়ে ধুয়ে নিয়ে আসছি। আমি বেগুনটা উনুনের মধ্যে পোড়া দিয়েছি, প্রায় 10 মিনিটের ওপরে হয়ে গেল। এতক্ষণে হয়তো বেগুনটা পোড়া হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে নিচ্ছি। দেখুন, বেগুনটা পোড়া হয়ে গেছে। ভাতটা উতাল উঠে, চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এই বেগুনটা আমি গরম অবস্থায় ছাড়িয়ে নিচ্ছি। বেগুনটা গরম গরম ছাড়ালেই কিন্তু ছাড়াতে সুবিধে হয়। বেগুনের গায়ে সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার বোটাটা কেটে বাদ দিয়ে দেব। এবার দেখে নিতে হবে বেগুনটা পোকা আছে কি না, কারণ ওপরে ভালো দেখা গেলে কি হবে, বেগুনে কিন্তু অনেক সময় ভেতরে অনেক পোকা থাকে, তো ভালো করে বেছে নিতে হবে। এখানটা একটু কালো ভালো লাগছে, বুঝতে পারছি না, চোখেও এখন কম দেখি। যাই হোক, মনে হচ্ছে বেগুনটা ভালোই আছে, আমার চোখে কোনো পোকা পড়ছে না। এই দেখুন, বেগুন পোড়াটা নুন, লঙ্কা আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে বেগুন পোড়াটা মাখালে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, কিন্তু আমার মা বয়স্ক মানুষ খাবে, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখাচ্ছি।
ফেনা ভাত কিন্তু একটু ফ্যান ফ্যান থাকবে আর ভাতটা বেশ নরম হয়ে যাবে, এরকমই খেতে ভালো লাগে। আমার ভাতটাও দেখুন গলে অনেকটা নরম হয়ে গেছে আর অল্প অল্প ফ্যান ফ্যান আছে। আর লাউ পাতা দেওয়ার দরুন কিন্তু ভাতটা বেশ হলুদ হলুদ রং হয়েছে। যদি বেশি করে লাউ পাতা দেওয়া হতো তাহলে ভাতটা কিন্তু আরো একটু সবুজ সবুজ হতো, তাতে দেখতে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এই লাউ পাতা দিয়ে ফেনা ভাত কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমার এই ফেনা ভাতটা তৈরি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। ফেনা ভাত রান্না হয়ে যাওয়ার পর কিন্তু গরম গরমে এই ভাতটা খেতে ভালো লাগে। এখন সকাল 10টা বাজে, তো আমার কর্তা মশাইও কাজে যাবে আর আমার মায়েরও খিদে পেয়ে গেছে, তাই আমার কর্তা মশাই আর আমার মাকেই প্রথমে খেতে দিচ্ছি। আমার ভাতটা একটু উনুনে বসানো ছিল, এই জন্য ফ্যানটা একটু বেশি শুকিয়ে গেছে, আর একটু ফ্যান ফ্যান থাকলে বেশি ভালো হয়। আমার কর্তা মশাইকে আর আমার মাকে খেতে বসিয়ে দিয়েছি, ওরা দুজনা খেয়ে নিচ্ছে। এবছরে প্রথম আমাদের ফেনা ভাত তৈরি করা হলো, তো কি কেমন লাগছে বলো খেয়ে? ভালো, আমরা তো ভালোই খাই, এরকম হলে তো ভালোই লাগে। ও মা, ভাল লাগতেছে? ঠিক আছে। বেগুন পোড়া স্বাদ হয়েছে? দেখুন মা বলছে বেগুন পোড়া খুব স্বাদ হয়েছে। আসলে কাঠে যদি এরকম বেগুন পোড়ানো হয় না, বেগুন পোড়ানো কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়, গ্যাসে পোড়ানোর থেকে অনেকটাই ভালো হয়। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে ফেনা ভাত রান্না করে খাওয়ালাম। আপনারাও এই শীতের দিনে নতুন চাল দিয়ে আর এরকম সবজি দিয়ে ফেনা ভাত রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, বাড়ির সবাই খেয়ে ভালো বলবে। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।